জোরে কে আসছে? পরে কে আসছে? কোরআন আসার পরে, কোরআন আসলো নবীজি গারে হেরার ভিতরে ধ্যানে মগ্ন 15 বছর। কত বছর? এই যে জাবালে নূর যেটা, সেখানে হুজুর ধ্যানে মগ্ন 15 বছর ধ্যান সাধনায়। জিবরাইল কোরআন নিয়ে আসছে। জিবরিল বলেন ইকরা, আপনি পড়ুন। কি বলছেন? ইকরা, আপনি পড়ুন। এই আয়াতে কারিমার ব্যাখ্যায় আমাদের দেশের কিছু গুমরাহপন্থী মুফাসসির ব্যাখ্যা করছে, নবীজি বলছেন জিবরাইল আমি পড়তে জানি না। আপনারা নাউজুবিল্লাহ জোরে বলেন। কি বলছেন? আমি পড়তে। অথচ বুখারী শরীফের মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে এবং বুখারী শরীফের প্রথম খণ্ডে ওহীর একটা অধ্যায় আছে। কিসের অধ্যায়? ওহীর অধ্যায় আছে। জিবরিল আমিন যখন হুজুরকে বললেন ইকরা, হুজুর কি বলছেন যে আমি পড়তে জানি না, এই কথা বলেন নাই। হুজুর সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা আনা বিকারিয়ুন ইয়ানি মাই নেহি পড়ুঙ্গা। সুবহানাল্লাহ বলেন। আপনারা বুঝেন নাই? বুঝেন। জিবরিল বলেন পড়েন, হুজুর বলেন জিবরিল আমি পড়ব না। কি করব না? এরা ব্যাখ্যা করছে কি জানি না, নবীজি কইছেন জানি না, পড়তে জানি না। আর তাফসীরে কি কয়, হাদিসে কি কয়? হুজুর বলছেন মা আনা বিকারিয়ুন, আমি পড়ব না। আমি মুফতি আবু সাঈদ সাহেবকে বললাম হুজুর আপনি কোরআনুল কারীমের এই আয়াতটা পড়েন। উনি যদি বলেন আমি পড়তে জানি না, তো এক কথা। আর যদি উনি বলেন আমি পড়ব না, তাহলে কি ওনার মধ্যে পড়ার যোগ্যতা জ্ঞান আছে, আমার বলার পরও সে কি বলছে আমি পড়ব না। এর অর্থ আমি পড়তে জানি না, আমার কাছে কোরআনের জ্ঞান নাই। বরং প্রিয় নবীজি কেন বললেন আমি পড়ব না? এর অর্থ হচ্ছে এই জিবরিল তুমি আমার কাছে যেই কোরআন নিয়ে আসছো, এই কোরআন তো আমি অনেক আগেই পড়ে আসছি। আর রহমানু আল্লামাল কোরআন, আর রহমানু আল্লামাল কোরআন, যিনি দয়াময় আল্লাহ তিনি আমাকে কোরআন শিক্ষা দিবে না বরং দিয়েছে। আমারে কোরআন তুমি জিবরাইল পড়াইতে হবে না, আল্লাহ আগেই আমাকে কোরআন পড়াইয়া রাখছে। এরপরে কেন বললেন পড়ব না? রহস্য আছে। জিবরিল আমি পড়ার জন্য আসি নাই, আমি পড়ানোর জন্য আসছি। কিসের জন্য? হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু আলাইহি তাসলিম এই জবাব দেওয়ার মূল হাইসিয়ত হচ্ছে জিবরিল তুমি যদি মনে করো তুমি ইকরা বলছো আমি পড়ব, তাহলে অবশ্যই এখানে ওস্তাদি ভাব তোমার মধ্যে আসতে পারে। তুমি জিবরিল তো আমার উস্তাদ না। আল্লাহ অপর আয়াতে বলছেন সা নুকরিউকা ফালা তানসা ইল্লা মাশা আল্লাহ। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন সা নুকরিউকা, অবশ্যই অচিরেই আপনাকে আমি তালাওয়াত করি পড়ে শোনাচ্ছি। আল্লাহ নিজে বলেন কাকে? প্রিয় নবীজিকে। ফালা তানসা, আমি যা পড়াইতেছি ওগো দোস্ত, সুবহানাল্লাহ বলেন, আমি যা পড়াইছি আপনাকে, ফালা তানসা, এটা আপনি ভুলবেন না, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহর ইচ্ছা ব্যতীত আপনার ভুলার কোনো ব্যবস্থা রাখি নাই। আল্লাহু আকবার বলেন। জিবরিল তুমি সামনে বাড়ো, আয়াতগুলা পড়তে থাকো, আমি শুনি। আল্লাহু আকবার বলুন। এই আয়াতে কারিমার দ্বারা প্রমাণ হয়ে গেল প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
পড়তে জানেন না, এই তাফসীর যারা করছে তারা গোমরা, পথভ্রষ্ট, জাহান্নামী। আর যারা এই তাফসীরে মতামত ব্যক্ত করেছে, প্রিয় নবীজি বলছেন আমি পড়ব না, সেই তাফসীরই হচ্ছে আসাহুস সহিহ, অর্থাৎ বিশুদ্ধ ব্যাখ্যা। বিশুদ্ধ বলতেছিলাম কোরআনুল কারীম এসেছে 40 বছরের সময়, পড়েছে 40 বছরের সময় না, পড়েছে কোন সময়? আল্লাহ যখন নবীজিকে তিনির নূর দিয়ে বানাইলেন, আল্লাহ তখন ওস্তাদ হইয়া প্রিয় নবীজিকে কোরআন শিক্ষা দিয়েছিলেন। কে দিছে? আল্লাহ। এই কোরআনুল কারীমে কি আছে? লুগাতে আল মুফরাদাতে ইমাম রাগিব ইসফাহানি রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন, মা মিন শাইইন ফিল আলাম ইল্লা হুয়া ফি কিতাবাল্লাহি তাআলা। সৃষ্টি জগতের শুরু থেকে এখন থেকে কিয়ামত, কিয়ামতের পরে কি হইয়াছে, হইতেছে, হবে না হবে, সব কিছু আল্লাহ এই 6666 আয়াতের ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ফরাইছে কাটায় কি ফরাইছে? খুব মনোযোগ, কি ফরাইছে? এখন কোরআনে কি আছে? যা হইয়াছে, যা হইতেছে, যা হবে। যা হইয়াছে, যা হইতেছে, যা হবে, সবকিছু কোথায় আছে? এই আপনার ঘরে যে কোরআন শরীফ, এটার ভিতরে আছে। শিক্ষা দিলেন কে? কাকে? তাহলে এটার থেকে একটু বাদ রাখছে, একটু জানাইছে আর একটু জানাইছে না। এই আকীদা রাখলে আর ঈমান থাকবে কিনা বলেন বলেন? তো সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত যদি কোরআনুল কারীমে মওজুদ থাকে, আর এই কোরআন যদি আল্লাহ প্রিয় নবীজিকে ফরাইয়া থাকে, এই আকীদা যদি আমার আপনার হলো, ফরানের পরে কয় না আপনি এটা ভুলবেন না, ফরানের পরে কি কয়? আপনি এটা ভুলবেন না। এখন যারা বলে নবীজি এটা জানেন, ওটা জানেন না, ওটা জানেন, এটা জানেন না, তো আল্লাহকে ভুল ধরা হচ্ছে। নাউজুবিল্লাহ বলে না কেন? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রদত্ত ক্ষমতায় তিনি ইলমে গায়েব জানেন, তিনি গায়েবের খবর দাতা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বিশ্বাস আমাদের আছে কিনা? এটা কোন জামাতের বিশ্বাস? কোন জামাতের বিশ্বাস? তো যারা মানে না তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক, এই আকীদাপন্থী। আমি কথাটা এখানে কেন আনছি? প্রিয় নবীজি গায়েব জানেন, তার বাস্তব প্রমাণ বর্তমান যুগ, বাস্তব প্রমাণ বর্তমান যুগ। যেমন বুখারী এবং মুসলিম শরীফে হাদিস আসছে, আল্লাহর হাবিব বলে দিয়েছেন, ইউসবিহুর রাজুলু ফিহা মুমিনান ওয়া ইয়ামসি কাফিরা। আমার উম্মতের কাছে এমন একটা সময় আসবে, একটা মানুষ সকালে ঈমানদার থাকবে, বিকালে কাফের হয়ে যাবে, আবার বিকালে ঈমানদার থাকবে, সকালে কাফের হয়ে যাবে। আসছে কিনা বলেন? নবীজি যে গায়েব জানে তার বাস্তব প্রমাণ দেখেন। হুজুর 1450 বছর আগে ভবিষ্যৎবাণী করছেন, আমার নবীজি এই সময় কি হবে না হবে এই কথা কে বলছে? নবীজি। যেমন কে বলছে? এটা নবীজির কাছে কি জাহের, আমাদের কাছে গায়েব। লা ইয়াকফা আলাইহি শাইউন, এই সৃষ্টিতে যা দেখতেছেন, যা আছে, কোনো কিছুই আমার নবীজির থেকে গোপন নাই। আমাদের গ্রামটা মনে নবীজির থেকে গোপন আছে, কি বলেন? আমরা যারা বসে আছি আমাদের থেকে নবীজি গোপন আছেন। কিছুক্ষণ আগে যে আলমগীর জালালী গৌসে পাকের একটা কারামত করছে না, কারামাতুল আউলিয়া হাক্কুন, ওলিদের কারামত সত্য, ধ্রুব সত্যের মধ্যে সন্দেহ নাই। হুজুর গাউসে পাক বলছেন, খোদার রাজত্বটা আমি গাউসে পাকের কাছে কাখার দালাতিন আলা হুকমি ইত্তিসালি। কাখার দালাতিন, সরিষার বিচি দেখেন, সরিষার বিচি দেখেন না আমরা বাইনে যাই তো, সরিষার বিচি যেমন
খোদার সৃষ্টিটা গৌসে পাকের কাছে তেমন। কার কাছে? আর বাহুদ্দিন নকশবন্দি বলছেন খোদার সৃষ্টিটা আমার কাছে আমার যে বৃদ্ধাঙ্গুলের নখটা আছে না, নখের মতো। তো নখের এই যে পিঠ আর জিয়া শরীরটা বেশ কম আসেনি। নকশবন্দি কয় আমার কাছে কি নখের পিঠ, বৃদ্ধাঙ্গুলের নখের পিঠের মতো। তো গৌসে পাখি কি কয় আমার কাছে সরিষার বিচির মতো। এক অলি বললেন নখের পিঠির মতো, আরেক অলি বললেন সরিষার বিচির মতো। দেখুন তো এই দুইজন অলির মধ্যে কতটুকু পার্থক্য। পাওয়ার ভাষা, তার ক্ষমতার প্রভাবও। আচ্ছা, তো গৌসে পাকের যদি নখের পিঠের মতো হলো, আমার নবীজির কাছে কিসের মতো? উদাহরণ দেওয়ার ব্যবস্থা আছে। এই জন্য বলা হয়েছে রুহে কোরআন। প্রিয় নবীজি কোরআনের জান না, এটা শেষ না, সকল সৃষ্টির জান। নখের পিঠ দেখা যায়, সরিষার বিচি দেখা যায়, কিন্তু রুহু একদিন দেখছেন না। না ধরে চাইছেন রুহুটা কেমন? যেরকম চাইছেন রুহু দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুমান কিছুই করা যায় না। একদিন তারে দেখলাম না, সে আমার মধ্যেই বিচরণ করে। একদিন তাকে হাতে ধরতে পারলাম না, মস করতে পারলাম না, স্বাদ নিতে পারলাম না। সে তো রূহ, যেটা ধরা ছোঁয়ার বাইরে, সেটা আমার প্রিয় নবীজির কাছে। ভাইরা আমার, খুব গভীর খেয়াল, গভীর মনোযোগ। তো প্রমাণ হয়ে গেল খোদার সৃষ্টির রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনের রূহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে বুঝতে গেলে আগে রূহকে বুঝতে হবে। রূহ ইয়ানি মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগে গ্রহণ করতে হবে, তারপরে কোরআন গ্রহণ করা হবে। আল্লাহ কুরআনুল কারীমে সূরাতুল বাকারায় ওয়াজ করছেন, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ ফরমান, এই কুরআনুল কারীমের দ্বারা অনেক সংখ্যক লোক গোমরাহ হবে, অনেক সংখ্যক লোক হেদায়েতের আলো পাবে। পরে বলেন ওমা ইউদিল্লু বিহি, এই কোরআনের দ্বারা কেউ গোমরাহ হবে না, ইল্লাল ফাসিকিন ইয়াইনিল কাফিরিন, কাফেরগণ ব্যতীত, যারা কোরআনের হাকিকত মানে না, কোরআনের জান নবী দুজাহানকে মানে না, এরারে সারা অন্যরা হেদায়াত পাবে যারা কোরআনের জানকে ঈমানের সাথে হৃদয়ে গ্রহণ করতে পেরেছে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ আগে পাঠাইছে, পরে কোরআন পাঠাইছে। কথা স্মরণ আছে কিনা বলেন? ভাইরা আমার, আল্লাহ কুরআনুল কারীমে ওয়াজ করছেন। আমি আয়াত পড়ছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। লাকাদ, নিশ্চয় নিশ্চয়। আল্লাহ বলেন, হে মানব মণ্ডলী, মানব জাতি শোনো, নিশ্চয় নিশ্চয়, কানা লাকুম, তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহ, আল্লাহর রসুলের মধ্যে, উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ, উত্তম নমুনা। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীতে কত রাজা বাদশাহ এসেছে, কত আমির উমারা, ধনী গরিব, আবাল বৃদ্ধ বনিতা এসেছে, আসবে। আল্লাহ কাহারও শানে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা বলে নাই, কার শানে বলছে? সবাই বলেন কার শানে? নবীজির শানে।
হাদিস শরীফে আছে প্রিয় নবীজি বলছেন তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আমার উম্মতেরা তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। সুবহানাল্লাহ বলেন না কেন? কার চরিত্র? আমরা বোর্ডের সময় বলি না অমুক ভাইয়ের চরিত্র কোন কিনা, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতন পবিত্র। কি সুন্দর কথা কয়। অথচ ভাইয়ে ঘুষও খায়, সুদও খায়, জুলুমও করে, অন্যায়ও করে, অন্যের হক নষ্টও করে, এরপরও আমরা কি কই? নাউজুবিল্লাহ বলতেন না? হায় রে মুসলমান, মুসলমানি এত সহজ না। আপনারা আমার দিকে তাকাবেন, বিশেষ করে বলবো যারা রেজবি মাওলা কেবলা কাবাকে ভালোবাসেন তারার জন্য অনুরোধের সাথে বলবো আমার দিকে আপনারা তাকান। আপনি আপনাদের আহাল, আপনারা আমার আহাল। আমি যতটুকু জানি আমার দায়িত্ব আপনাদেরকে জানিয়ে দেওয়া। যদি আপনারা গ্রহণ করবেন হয়তো আল্লাহ এটার উসিলায় মুক্তি দিবে, আর করবেন না এটার জবাব আমি দিতে হবে না, আপনারই দিবেন। আর জানার পরে যদি আমি না জানাই এই জন্য আমি জবাবদিহি করতে হবে। কি বলেন, বুঝতে পারছেন? যত আমির ওমারা, ধনী গরিব, কাহারও চরিত্র মুবারক, চরিত্র নিয়ে আল্লাহ উসওয়াতুন হাসানা বলে নাই। কার বিষয়ে বলছেন? যেমন কার বিষয়ে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিষয়ে। দুনিয়ার প্রত্যেকটা মানুষের আদর্শের মধ্যে দুইটা দিক থাকে। কয়টা? একটা দিক হচ্ছে কাবাহাত, আরেকটা হচ্ছে হাসানাত। একটা দিক হচ্ছে ভালো, আরেকটা দিক হচ্ছে মন্দ। আমি আলেম, আমার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। আপনি মূর্খ, আপনার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। আপনি ইমাম, আপনার মধ্যে দুইটা দিক আছে, একটা ভালো আর একটা মন্দ। কিন্তু প্রিয় নবীজির কাছে দুই দিক নাই, এক দিক। কয় দিক বলেন? সেটা কোনটা? আল্লাহ ঘোষণা দিয়েছেন উসওয়াতুন হাসানা, উসওয়াতুন হাসানা। কেন বললেন প্রিয় নবীজি কি উসওয়াতুন হাসানা? আল্লাহর বান্দাকে তালিম দিলেন, তোমরা যদি তোমাদের মধ্যে যেহেতু দুইটা দিক, একটা ভালোর দিক আর একটা মন্দের দিক, আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। তোমরা যদি মন্দের দিকে ধাবিত হও তো তোমাদেরকে চালাবে এই মন্দর ওয়াসওয়াসা যে দেশে। লোকটার নাম কি? সবাই বলেন কি নাম? ইবলিস আবার দুই প্রকার। কয় প্রকার? আমি বলছি না, কোরআনুল কারীমে সূরাতুন নাসের মধ্যে আল্লাহ বলছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস। শয়তান কয় প্রকার? সবাই বলেন না কেন? দুই প্রকার। এক প্রকার শয়তান মানুষ থেকে, আরেক প্রকার শয়তান জিন থেকে। দায়িত্ব কি? আল্লাযী ইউসবিসু ফি সুদুরিন নাস। তাদের দায়িত্ব, খন্নাসের দায়িত্ব হচ্ছে তোমার আমার সুদূরের মধ্যে, তোমার আমার এই বক্ষের মধ্যে সে কি করে কুমন্ত্রণা দেয়, ধোঁকা দেয়, দিয়ে খারাপ দিকে ধাবিত করে। আমার নবীজি ফরমান, আমার আল্লাহ বলেন বান্দা তুমি ওই খারাপ দিক থেকে পরিহার হওয়ার জন্য, খারাপকে বর্জন করার জন্য, যার কাছে খারাপের কিছুই বলতে কিছুই নাই, যাকে আমি আল্লাহ আগেই উসওয়ায়ে হাসানা বলেছি, তুমি তার নিকট যাও, তার গোলামিতে তোমার জীবনকে উৎসর্গ করো। তিনির সোহবতের দ্বারাই তুমি একমাত্র ভালোর দিকে তোমার আত্মাকে রুজু করতে পারবে, তোমার জাহের বাতেনকে পবিত্র করতে পারবে। সেটাই হচ্ছে উসওয়ায়ে হাসানা, আমার প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তম আদর্শ। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, অনেক
যুবক ভাইরা আছেন, মনোযোগ দিবেন। আমরা যদি আমাদের দৈনন্দিন জীবনকে, আমরা যদি আমাদের এই দুনিয়ার জিন্দেগিকে ভালোর দিকে ধাবিত করতে চাই, কোথায় যেতে হবে? নবীজির কাছে। কোথায় যেতে হবে? নবীজির কাছে। তো আল্লাহর হাবিব বলেন, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হে আল্লাহর বান্দারা, তোমরা আল্লাহর চরিত্রে চরিত্রবান হও। আল্লাহ তোমার বন্ধু বলছে তোমার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য। মৌলায়ে কারিম, তোমাকে আমরা দেখি না। আপনারা দেখছেন নি আল্লাহরে? জোরবন দেখছেন? আল্লাহ তোমাকে দেখি না, তোমাকে তিতা মিঠার স্বাদ অনুবাদ খুশি করতে পারি না। তোমার বন্ধু বলেছে তোমার চরিত্রে চরিত্রবান হওয়ার জন্য। মাওলা তোমাকে কোথায় পাবো? আল্লাহ বলেন, যিনি উসওয়ায়ে হাসানা, সেই প্রিয় রাসূল, সেই প্রিয় মাহবুবের কাছে যা, তো আমি আল্লাহর কুদরতি চরিত্র আমার বন্ধুর কাছে পাবি। আমাকে পাওয়ার জন্য আমার বন্ধুকে আমি উসওয়ায়ে হাসানা বানাইছি। আল্লাহু আকবার বলেন না কেন? তোমরা যদি সেই আদর্শ তোমাদের জীবনে গঠন করতে চাও, তো আমার বন্ধুকে ছাড়া তোমাদের আর কোনো ব্যবস্থা। এখন আরেকটি প্রশ্ন, আল্লাহ সাহাবায়ে কেরাম তোমার বন্ধুকে দেখছে, তোমার বন্ধুর সাথে যুদ্ধ গেছে, তোমার বন্ধুর সাথে হজ্জে বাইতুল্লাহ গেছে, তোমার বন্ধুর পিছনে নামাজ আদায় করেছে। তারাই না তোমার বন্ধুকে দেখে উসওয়ায়ে হাসানার আদর্শ তাদের নিজের জীবনের মধ্যে গঠন করতে পেরেছে। এখন আমরা তো অনেক অনেক পরে দুনিয়াতে আসলাম, তোমার বন্ধুকে দেখলাম না, সাহাবায়ে কেরামকে দেখলাম না, তাবিনদেরকে দেখলাম না, তাবিনদেরকে দেখলাম না, যুগের ইমামদেরকে দেখলাম না, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিনদেরকে দেখলাম না। ও আল্লাহ, যারা তোমার মশহুর, একজনে বলছে মাত্র নখের পিঠ, আরেকজনে বলছে মাত্র একটা সরিষার বিচি তুলল, তাদেরকেও দেখলাম না। এখন আমরা সেই চরিত্র পাবো কোথায়? সেই উসওয়ায়ে হাসানার আদর্শ কোথায় পাবো? আল্লাহ বলেন, বান্দা রেখেছি যাদের কাছে গেলে পরে উসওয়ায়ে হাসানার আদর্শ মিলবে, তারা হচ্ছেন আমার বন্ধু ওলিগণে। জোরে বলুন সুবহানাল্লাহ। ওলিগণ এর কাছে উসওয়ায়ে হাসানার আদর্শ আছে, আল্লাহর কুদরতি চরিত্র গঠন করার ব্যবস্থা আছে। সেই মেজদাকি পঞ্চদশ শতাব্দীর সুমহান মুজাদ্দিদ রেজভী মাওলা এই দেশে ধারক ও বাহক হয়ে এসেছে উসওয়ায়ে হাসানা আমাকে আপনাকে শিক্ষা দেওয়ার জন্য। আপনারা কথা বুঝতে পারেন কিনা বলেন? ভাইরা আমার, আজকে উসওয়ায়ে হাসানা গ্রহণ করতে যাবেন, আপনার উপরে মুসিবতের পাহাড় আসবে। একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। কেন আপনার উপরে মুসিবতের পাহাড় আসবে? আপনি তখন সত্য বলতে হবে। সত্য বললে আরেক দলে কি হবে? জোরে বলুন। যারা মিথ্যায় নিজেদেরকে গঠন করেছে, সত্য যদি আপনি বলেন তার কাছে খুব কষ্ট লাগবে কিনা বলেন? আমার প্রিয় নবীজি বলছেন, আসিদকু ইয়ানজি ওয়াল কিযবু ইউহলিক, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। আমি যদি আপনাদেরকে বলি আপনারা ধ্বংস হইতে চান কিনা, তখন আপনারা কি জবাব দিবেন? এখন তো জবাব বন্ধ। আমি যদি বলি আপনারা ধ্বংস হইতে চান কিনা, আপনারা কি বলবেন? আমরা চাই না। যদি চান না, তাহলে আমাদের কি করতে হবে? মিথ্যাকে পরিহার করতে হবে। অথচ যখন সূর্য উদিত হয় সেখান থেকে সূর্য অস্তমিত এবং ঘুমানোর আগ পর্যন্ত আমি যদি আমার সময়টাকে তিনটা ভাগে ভাগ করি, এই তিন ভাগের মধ্যে যদি আমি হিসাব করি, এই তিন ভাগের এক ভাগ এর 70-এর পরে যেটা জর্রা, সেই জর্রা পরিমাণ সময়টার হিসাব করলো, সেখানেও আমার মধ্যে সত্যের কিছু ব্যবস্থা নাই। গোটা এই 24 ঘন্টায় যতটুকু সময় ঘুমানোর আগ পর্যন্ত আছে আমার মিথ্যায় জর্জরিত। আমার কি আল্লাহ রহমত দিবে না গজব দিবে? এখন গজব হইতেছে কি হয় নাই? চতুর্দিকে গজব। এটা আল্লাহর কোনো দোষ নাই, বান্দার দোষ।
কিয়ামতের একটি অবস্থা আপনাদের সামনে উপস্থাপন করছি। মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিস বিদ্যমান, ইমাম আহমদ ইবনে হাম্বলের নামে যেই সনদ করা হয়েছে তাকে মুসনাদে আহমদ শরীফ বলা হয়। মুসনাদে আহমদ তালিক সহকারে আপনার 30,000-এর ঊর্ধ্বে হাদিস মওজুদ আছে, 16 খণ্ড। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাবরানী অন্যান্য হাদিসের কিতাবও হাদিস কিনা মওজুদ রয়েছে। আল্লাহর হাবিব বলছেন, আখিরি জামানায় এমন একটা সময় আমার উম্মতের কাছে আসবে, উম্মতরা কি করবে শোনো, তারা আল মারুফু মুনকিরান ওয়াল মুনকিরু মারুফান, তারা ভালোটাকে মন্দ জানবে, মন্দটাকে ভালো জানবে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? ভালোটাকে কি করবে, জোর কি করবে, আর মন্দটাকে এখন কি করা হচ্ছে, বাস্তব কিনা বলেন? হুজুর আরো বলে দিয়েছেন, শুনেন, আখির জামানা আরেকটি ব্যবস্থা হবে আমার উম্মতের কাছে, আসিদকু ইয়াকযিবু ওয়াল কিযবু ইয়াসদিকু। প্রিয় নবীজি বলছেন, আখিরি জামানায় মানুষ সত্যটারে মিথ্যা জানবে, মিথ্যাটারে সত্য জানবে। বাস্তব কিনা বলেন? বর্তমানে ধর্মের দিক দেখেন, রাষ্ট্রের দিক দেখেন, অবস্থার দিক দেখেন, সময়ের দিক দেখেন, একমাত্র মানুষ সত্যরে কি করতেছে, মিথ্যা বানাইতেছে, মিথ্যাটারে সত্য বানাইতেছে, এবং আপনার ভালোটাকে মন্দ জানতেছে, মন্দটাকে ভালো জানতেছে। এটা কিসের আলামত? আমি বলি নাই, যিনি উসওয়ায়ে হাসানা, যাকে আল্লাহ তোমার আমার জন্য উত্তম আদর্শ করে দুনিয়াতে প্রেরণ করেছেন, সেই রাহমাতুল লিল আলামিন, যার চরিত্র গঠন করলে আল্লাহর চরিত্র বান্দার মধ্যে আসে, তিনি বলেছেন আখিরি জামানায় মানুষ সত্যকে মিথ্যা জানবে, মিথ্যাটারে সত্য বলবে, ভালোটারে মন্দ জানবে, মন্দটারে ভালো জানবে। বাস্তব কিনা? এবং প্রতারণার শিকার হবে মানুষ। আপনারা দেখেন, মানুষকে প্রতারণা করে কতভাবে যে মানুষের ইজ্জতের উপরে হানা দিচ্ছে, দিচ্ছে কিনা বলেন? আমি বলবো, বাংলাদেশের প্রত্যেকটা চা স্টল হচ্ছে মৃত ভাইয়ের গোশত বন্টন করার দোকান। বাংলাদেশের প্রত্যেকটা চা স্টল হচ্ছে মৃত ভাইয়ের গোশত বন্টন করার দোকান। এখন তো আমাকে চা স্টলাররা ধরবে, কি বলছেন আপনি? আপনারা শুনেন, সকালে ঘুম থেকে বাইর হয়, নামাজও পড়ে না, চোখটি কচাইল্লা টয়লেটও যায়, বিড়ি একটা টানে, আছে কিনা? টান্না টুন্না যায়, যদি কেউ দাঁত ব্রাশ করলে করলো, ডাইরেক্ট কই যায়, জোরমন কই যায়, বাস সকলে মিল্লা বৈশা শুরু করে, শুনশুনি আজকে অমুকের ভূত অমুক এটা করছে, অমুকের মায়া এমনি হইছে, বলে কিনা? অমুকের বিবি এমনি গেছে, বলে কিনা? উত্তর দেয় না কেন? এটা কি? জোরে বলুন, এটা কি? আমার পিয়ারা নবী রাহমাতুল লিল আলামিন ফরমান, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আজকে ব্যভিচার করলে, জিনা করলে কিঞ্চিত বিচার আচার হয়, আর নয় এটাও হয় না। আর পরনিন্দা, গীবত হচ্ছে জিনার চাইতে ভয়ঙ্কর অপরাধ। আর এর জন্য নাউজুবিল্লাহ বলতেন না। এখন গীবত চর্চার দোকান কোনটা? জোরে বলেন না কেন? আচ্ছা, আপনি বললেন এক কথা, হাদিস পড়লেন আরেক কথা। না, কোরআনুল কারীম আল্লাহ সূরা হুজরাতের মধ্যে ওয়াজ করে দিয়েছেন, যেই ব্যক্তি গীবত করে সে যেন তার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করতেছে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না। এখন মৃত ভাইয়ের গোশত কোথায় বন্টন হচ্ছে? জোরে বলুন না, কোথায়? মৃত ভাইয়ের গোশত এখন চা স্টলে। আমি যদি এখানে অনেক লোক আমাকে ভালোবাসে, মহাব্বত করে, সবচেয়ে বেশি মহাব্বতের লোকটাকে বলি, এখানে একটা মরা লাশ আছে, খান।
উত্তর দেয় না কেন? খাবে? সে বলবে আর ওনার সাথে আমার মোহাব্বতের দরকার নাই। ভাইও, আমি হুকুম দিয়েছি তুমি মৃত লাশটাকে খাও, কিন্তু তুমি মৃত লাশটা খাইলা না। কিন্তু অহরহ যতক্ষণ পর্যন্ত ঘুমে না যাও এর আগ পর্যন্ত শুধু কি খাইনি। এটা আমার কথা না, কোরআন, কোরআনুল কারীমে স্পষ্ট, হাদিস শরীফে স্পষ্ট। আল্লাহ বলেছেন তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করতেছ না? এটা তো তোমাদের অপছন্দনীয়। এটা আমাদের কি? আপনারা বলেন না কেন আমাদের কি অপছন্দনীয়? আল্লাহ নিজে বলেছেন। কিন্তু আজকে এই গীবত চর্চা অহরহ 24 ঘন্টা হচ্ছে। আজকের এই মাহফিলে হাত তোলাইলাম না, অন্তরে অন্তরে আল্লাহ রাসূলের কাছে বিশুদ্ধ অন্তরে তওবা করেন। শোনেন, যার গীবত করছেন সে তার কাছে গিয়া যতক্ষণ ক্ষমা না চাইবেন আপনি ক্ষমা পাবেন না। আল্লাহ বলেন আমি ক্ষমা দিব না বান্দা তোরে, যেহেতু তুই তোর ভাইয়ের হক নষ্ট করেছ, তোর ভাইকে ভর্ৎসনা দিয়েছ, তোর ভাইকে মনে কষ্ট দিয়েছ। এই কষ্টের কারণে যতক্ষণ তোমার ভাই তোমাকে মাফ না করবে তুমিও মাফ পাবে না। একজন ইমানদার, শোনেন, একজন ইমানদার ব্যক্তিকে যদি আপনি সন্তুষ্ট করে যেতে পারেন, যে কোনো ভাবে আপনি তাকে খুশি করলেন, আল্লাহু আকবার বলি। একজন মুমিনকে সন্তুষ্ট করলে কি হয়? রুহুল বয়ান শরীফ থেকে বলছি, তাফসীরে রুহুল বয়ান। একজন মুমিন আপনি সন্তুষ্ট করলেন, আপনি ইন্তেকাল করেছেন। ওই ইন্তেকালের পরে কবরে আপনাকে শোয়াবে না, কিরানের সোয়াল জবাব দৈব চক্রে আপনার গুনাহ আছে। গুনার কারণে আযাবে শাস্তি আপনার ভোগ করতে হবে কবরে। কিন্তু আপনি দুনিয়া হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ তো আমরা বাঁচতে পারলাম না, এটা আখিরি জামানা, ফিতনার যুগ, কেউ বাঁচতে পারলাম না, এখানে বাঁচা খুব কঠিন হয়ে যাচ্ছে। ভাইরা আমার, প্রিয় নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন এক সময় আসবে মহিলারা কাপড় পরবে এজহারে মুহাসিনিয়ত, অর্থাৎ এমন পোশাক পরবে যে পোশাকের দ্বারা তার সৌন্দর্যতা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ তার যেই অঙ্গগুলো আছে এগুলা ভাসিয়ে উঠবে। নাউজুবিল্লাহ বলেন না কেন? এমন পোশাক আমার নবীজি কি না জানেন। এখন কি হবে? আজ থেকে 1450 বা প্রায় 1500 বছর আগে প্রিয় নবীজি বলেই গেছেন, আর এখন তা বাস্তব হচ্ছে। এই জন্য নবীজি রূহ, নবীজি ঈমান, নবীজি কোরআনের জান, সৃষ্টির জান, নবীজি উসওয়ায়ে হাসানা, প্রিয় নবীজির আদর্শ ছাড়া, হুজুর পাক সরকারে দো আলম ছাড়া উম্মত মুক্তি পাওয়ার কোনো ব্যবস্থা নাই। আল্লাহর হাবিব আরো বলেন, আপনারা বলবেন আপনি অন্যান্য দিনে একরকম ওয়াজ করেন, আজকে আর একরকম। এটা আমার দেশ, এটা আমার ঘর, এটা আমার বাড়ি, এটা আমার আহাল, একরকম না। আমি কোরআন হাদিসের কথা আপনাদের সামনে বলতেছি। মুক্তি আমার আপনার সকলের পেয়ে যেতে হবে। আমি যখন বাড়ি থেকে বাইরে হই, আমার এই এলাকার ছোট বড় যারা রেজবি বাবাকে ভালোবাসে, আমাকে মহাব্বত করে ডাক্কে নিয়ে একটা চা খাবায়, একটা পান খাবায়, একটু বসেন, করেন না? করেন কিনা? এটার জন্য তো আমার দায়ী হইতে হবে। আমি তোমাকে ভালোবাসছিলাম, আমার জন্য তুমি কি দিয়েছ, কি রাখছ? সেই জন্য লিল্লাহি আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য কথাগুলো বলতেছি। একটু পরিবর্তন হওয়া দরকার। ঈমান যেহেতু বিদ্যমান আছে, আলহামদুলিল্লাহ, ঈমান আকীদা যেহেতু বিদ্যমান আছে, আমাদের চরিত্রটার মধ্যে উসওয়ায়ে হাসানা, প্রিয় নবী পাকের আদর্শটা আসা দরকার আছে কিনা বলেন?
আজকে সন্তান আমাদের কথা শোনে না, বাস্তব কিনা? সন্তান, আপনি বড় কষ্ট করে সন্তানকে লেখাপড়া করাচ্ছেন, খাওয়া দাওয়া খাওয়াচ্ছেন, কিন্তু সন্তান একদিকে যাচ্ছে, আপনি যদি একটু ইয়ে করেন তাহলে পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে যায়। আবার এই যে যারা লেখাপড়া করছে, আমাদের মাদ্রাসাতেও অনেক সন্তানরা যাইতেছে, ছোট ছোট বাচ্চারা মোবাইল চায়, আর যদি তাদেরকে ধমকি দেওয়া হয়, মোবাইলটা ট্যাগ করা হয়, নিয়ে যাওয়া হয়, এই মাদ্রাসায় পড়বে না, মা বাবারে অন্য কিছু বোঝায়, মাদ্রাসা বালানা, হুজুর বালানা, তারপরে খাওয়া খাদ্য বালানা, অনেক কিছু বুঝে, মা বাবা মনে করে না। তুমি চিন্তা করার দরকার ছিল কোন কারণে তোমার সন্তান এটা তোমার কাছে বলছে, আগে তথ্য কি বলেন। আজকে বড় আফসোস যে আমার হুতে আমার জিয়ে কদ্দুর মোবাইল শেষে, অসুবিধা কি? লাইভ আইসেনি, লাইভ হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, প্রিয় নবীজি বলছেন এই সময়ের কথা যে এমন এক যুগ আসবে, আকসা আবাহু ওয়া উম্মুহু, সন্তানাদি তার মা এবং বাবার নাফরমানি করবে। আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? মাতা পিতার কি করবে? নাফরমানি করবে। এরপরে প্রিয় নবীজি বলেন সন্তানাদি মাতা পিতার নাফরমানি করবে আর দূরের লোকদেরকে বন্ধু বানাবে। আপনারা বাস্তব কিনা বলেন? নিজের আওলাদ বলবো কই আছে না আছে, মা বাবা কই আছে না আছে, এই আজকে আমার বাড়িতে অমুক লোকেরা আসবে, তাদের খানা খাদ্যের ব্যবস্থা করো, হয় কি হয় না? হ্যাঁ, কিন্তু নিকটতম ব্যক্তি মাতা পিতা কি হচ্ছে না হচ্ছে তার কোনো খবর নাই। আমার প্রিয় নবীজি বলছেন এই সময় যখন আসবে তোমরা কিয়ামতের অপেক্ষায় থাকিও। কিসের অপেক্ষায়? এরকম ভাবে বহুত ঘটনা কিয়ামতের পূর্বে হবে। আমার নবীজি তার বাস্তব আগেই বলছেন, বাস্তবে তা আমরা দেখতেছি। ওই যে মুসলিম শরীফ থেকে হাদিস পড়ছিলাম, ওখানে হাদিস আছে আল্লাহর হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াবিউ দীনুহু বিআরজিম মিনাদ দুনিয়া। আমার নবীজি বলেন এমন এক সময় আসবে আমার উম্মতের কাছে, ইয়াবিউ বিক্রি করবে, দীনুহু ধর্মকে, বিআরজিম মিনাদ দুনিয়া দুনিয়ার স্বার্থে ধর্ম বিক্রি করবে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? আপনারা কি মনে চায় না ভালো একজন যোগ্যতা সম্পন্ন সুন্দর কণ্ঠওয়ালা যার ডাকে হাজার হাজার মানুষ হয় এমন একজন আলেম আইনা ওয়াজ শুনতে চায় না? মানে চায়, মনে চায়, কি লিখে পারেন না? উত্তর দি 50,000, 60,000, 1 লাখ দন লাগবো, আর আমরা গরিব মানুষ, আমরা দ্বারা কি সম্ভব হয় না। হুজুর বলেন এমন এক যুগ আসবে আলেমগণ ধর্মকে বিক্রি করবে দুনিয়ার স্বার্থে। আপনারা নাউজুবিল্লাহ বলতেন না? বড় আফসোস। আমি অন্য কোনো আদার দরবারের বিষয়ে বলতেছি না, আমার রেজবিয়া দরবার শরীফের ভক্তবৃন্দদের বিষয়ে আমি বলতে পারি। আমরা যদি জামানার মুজাদ্দেদের আদর্শটার দিকে তাকাই, আমার মহান মুর্শিদ সদরুল আমিন রেজবি বাবার আদর্শের দিকে তাকাই, তাহলে আমরার মধ্যে যদি সেই হাইসিয়তরা থাকতো তো আমাদের একটু চিন্তা করা দরকার ছিল কিনা। অনেক সময় অনেক মুরব্বীরা বলে হুজুর আমরা তো চেষ্টা করি কিন্তু যুবক ফুলাইনে লেগে পারি না, ঠিক কিনা? একজন বক্তা আইনা যদি আপনার 40,000 টাকা দেওয়া হলো, 30 মিনিটও আমাকে কোরআন হাদিসের কথা শোনাইল না, আপনার রেজবিয়া দরবারের টাকা নিল। আপনার পীর মুর্শিদ আপনার দরবারের জন্য, আপনার দরবারের আলেমদের জন্য আপনি কি করলেন? আপনি সব দিয়ে দেন, এতে আবার আপত্তি নাই। আপনার দরবার, আপনার দরবারের গোলাম, আপনার দরবারের আলেম, তাদের জন্য আপনি কি করলেন? একজন মসজিদের ইমাম 1 মাস আপনার এখানে থাকে,
মাস থাকার পরে মসজিদের ইমামরা যে হাদিয়াটা দেন 1 মাস 1.5 মাসে অনেক সময় 2 মাসও বেড়ায়। বলেন সত্য না মিথ্যা বলেন? জবাবদিহি করতে হবে মাওলাই কারীমের দরবারে। আল্লাহ আকল দিয়েছে, সমস্ত কিছুর মূল হচ্ছে আকল। এই আকলের মধ্যে নূরে মুহাম্মদীর নির্যাস লাগানো আছে। এই আকল দেওয়ার পরে আল্লাহ 2টা রাস্তা দিয়েছে, একটা হলো ভালো আর একটা হলো মন্দ। আগে আকল দিছে, সুবহানাল্লাহ বলেন। দিয়ে আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকাউমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। মাওলাই কারীম ফরমান, নিশ্চয় আল্লাহ ওই জাতির ভাগ্য পরিবর্তন করেন না যে জাতি নিজের ভাগ্য নিজে পরিবর্তন না করে। আল্লাহ তোমাকে আমাকে এখতিয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন যে তোমার বান্দা আমি আকল দিলাম, দেওয়ার পরে তোমার জন্য 2টা রাস্তা বানাইলাম, একটা ভালো আর একটা মন্দ। এটা দিয়ে গেলে শয়তানকে পাবি, ওটা দিয়ে গেলে উসওয়ায়ে হাসানার মালিক প্রিয় নবীজিকে পাবি। আপনার চা স্টলে গিয়ে সারাদিন আমাদের কমপক্ষে না হইলে 100-150 টাকা খরচ হয় কি হয় না বলেন? চা স্টলে 100-150 টাকা খরচ হয়, কিন্তু একজন ইমামের যায় হাদিয়া দিচ্ছে, ও 1 মাস পরে আবার চাইন ফুটবার আর তারা নিয়ে আমারে ধরে সবুল্লাহ ভাই আছেন নি? আপনারা বলতেছি না, সমস্ত এলাকা আমারও কথা তো এখানে থাকতেছে না, 18-20 যাইতেছে, যে চিন্তা লাগাই রাখছে, ঠিক না? সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান যারা আলিমান ফাকান্নামা যারানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের সাথে সাক্ষাৎ করলো, প্রিয় নবীজি বলেন সেজন্য আমি রাসূল পাকের সাথে সাক্ষাৎ করলো। আমাদের সাধ্য নাই নবীজিকে দেখার, নবীজি ব্যবস্থা করে দিয়েছে। তুমি একজন হক্কানি আলেমের দিকে তাকাইছো, ওই আলেমের দিকে তাকাও না, যেন প্রিয় রাসূল পাকের দিকে তাকাইছো। হুজুর বলেন ওমান সাফা আলিমান ফাকান্নামা সাফানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের হাতে হাত ধরে মুসাফা করেছে, সেজন্য প্রিয় নবীজির হাত মুবারক ধরে মুসাফা করেছে। আল্লাহর হাবিব আরো বলেন ওমান জালাসা আলিমান ফাকান্নামা জালাসানি। যে ব্যক্তি একজন হক্কানি আলেমের বৈঠকে বসে, হুজুর বলেন সেজন্য আমি রাসূল পাকের বৈঠকে বসে। ওমান জালাসানি ফাকাদ আজলাসাহুল্লাহু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি দুনিয়াতে আমি রাসূল পাকের বৈঠকে বসবে, আল্লাহ হাসরের ময়দানে ওই গোলামি মুস্তাফাদেরকে নিয়ে আল্লাহ কুদরতি বৈঠক করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেমের এত মর্যাদা, এত পাওয়ার আল্লাহ দান করেছে। এই কথার অর্থ এটা বুঝবেন না যে আমি আলেম এই ওয়াজ করতেছি, না, নো নেভার, না, আমি আলেম হইতে পারি নাই। আলেম হওয়া যায়, কিন্তু নায়েবে রাসূল হওয়া খুব কঠিন। আলেম মানে কি জাননেওয়ালা, যারা কোরআন হাদিস জানে তারা আমরা আরবি ভাষা আলেম কই, আর আপনারা যারা বাংলা ইংরেজি জানেন তাদেরকে শিক্ষিত বা জ্ঞানী বলা হয়। মূলত কি আলেম? আলেম হইলেই নায়েবে রাসূল হয় না, নায়েবে রাসূল হইতে হয় উসওয়ায়ে হাসানা, হুজুর পাক সরকারে দো আলমের আদর্শের দ্বারা উসওয়ায়ে হাসানা নিজের কলবে ধারণ করতে হবে এবং প্রিয় নবীজির জাত, সিফাত, হাকিকত, মাহিয়ত ইত্যাদির উপরে আকীদা, দুটার অপর নাম হচ্ছে একজন নায়েবে মুস্তাফা, নায়েবে রাসূল। এমন আলেমের বৈঠকে বসে রাসূল পাকের বৈঠকে বসা হয়। আমার দাদা হুজুর ওয়াজ করছে না যে বাবারা, একজন নায়েবে নবীর হাতে যদি 10টা টাকা দাও, এই টাকা নবীজি পাবে। মুরব্বীরা আছেন, এমন ওয়াজ করছে কিনা বলেন? আজকে নায়েবে রাসূল দাবি করে ধর্ম ব্যবসা চালানো হচ্ছে, তখন কি আর নায়েবে রাসূলের কাতারে থাকে? জোরে বলুন থাকে? আমার অনুরোধ থাকবে, আপনারা আমার আহাল, আমি আপনাদের আহাল, আর বিশেষ করে পূর্ব পাড়ার আমার ভাই বেরাদর যারা আছেন তাদেরকে বলবো, আপনারা যেহেতু বাবাজান কেবলা এই তারিখটা দিয়ে গেছে, প্রত্যেক বছর আপনারা স্মরণ করেন না, আমার আজকে একটা আর্জি থাকবে, আপনারা যেহেতু প্রোগ্রাম করেন, আমরা আপনারা থেকে খালি না, আপনারাও আমাদের থেকে খালি না, আমরা 3 মসজিদের 2-1 করে ডাকবেন, যে আপনারা প্রোগ্রামটা করবেন, প্রোগ্রামের কিছুদিন আগে আপনারা ডাকবেন। এরা জানবো যতটুকু সম্ভব এখানে কি করবে, ব্যবস্থাপনায় থাকবে। আমরা যদি একজোট হয়ে 3 জায়গায় যদি 3টা প্রোগ্রাম করি, আমাদের কোনো আপত্তি নাই। সবাই একজনে এনে দাঁড়িয়ে রইল, আর সবাই থুতু দিলে গোসল হয়ে যাবে কিনা বলেন?
কিন্তু আমাদের সমন্বয়ের অভাব। সুতরাং এই সমন্বয়টা যেন আমাদের থাকে। আমাদের গ্রামে তো 4টা মসজিদ আমাদের দরবারে। কটা? একটা হইল উত্তরপাড়া আমাদের সাবেক মেয়র সাহেবের বাড়িতে, আর 3টা আমরা কাছাকাছি আছি, 3টা কাছাকাছি আছে, এবং আমাদের ঈদগাহও হয়েছে 3টার সমন্বয়, ঠিক না? তো আমাদের মধ্যে যদি একটা সমন্বয় থাকে আমাদের প্রোগ্রামগুলোতে, আজকে যদি আমাদের এলাকায়ও তারা এই একটা ব্যবস্থা করতেন, মনে হয় গাবুরাবারও মনে হয় যোগাযোগ হয় নাই, ঠিক না? হয় নাই, এটা কিন্তু আর করবেন না। আমি চাই আরেকটা কথা বলছি, আপনারা যদি এই প্রোগ্রামগুলো আবার সজাগ না রাখেন, ওয়াহাবিরা যেমনি শুরু করছে, বাতিলরা যেমনি শুরু করছে, আমার আপনার ঈমান পর্যন্ত হরণ করে নিচ্ছে, আমাদের সন্তানগুলির ঈমান হরণ করে নিচ্ছে। তাই এগুলা রাখা আমাদের একান্ত দরকার। ভালো ভালো হক্কানি আলেম এনে কথাবার্তা শুনলে পরে মানুষের ঈমান তাজা হয় এবং আমলের পরিধি কি বৃদ্ধি পায়। আমাদের দরকার আছে কিনা? সবাই মিললে আপনারা এইটা কাজ করবেন। আমি বিশেষ করে পূর্বপাড়া যেহেতু সবসময় প্রোগ্রামটা বাবাদান দিয়ে গেছে, আপনারা করান। আমরা যেন কমপক্ষে প্রোগ্রাম আসার আগেই যেন মাসখানে আগে সবাই মিল্লা 2-4 জন করে আসা মিল্লা সবাই যেন জানে, যারা করবে এনে তারা বোঝা বেশি হইব, অন্যরা তো কিছুটা করতে পারবে না। এটা যেন আমাদের মধ্যে থাকে, আল্লাহ যেন কবুল করে। সবাই বলেন আমিন। ভাইরা আমার, আপনারা প্রিয় নবী পাক সরকারে দো আলম মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ নিজেদের জীবনে গঠন করতে চান কি চান না? তাই আপনাদের সন্তানাদিকে আপনারা ওই ওহাবি মতবাদ থেকে, বাতিল মতবাদ থেকে আপনার সন্তান কিন্তু ওহাবি বাতিল হয়ে যাচ্ছে। আপনার দায়িত্ব তাকে ফিরাইয়া আনিয়া ঈমান আকীদা শিক্ষা দেওয়া এবং দরবার শরীফে হক্কানি পীর ও মুর্শিদের কাছে বায়াতে রাসূল গ্রহণ করানো, এটা আপনার দায়িত্ব আছে কিনা বলেন? শেষ কথা আমি বলে দিচ্ছি, আপনারা দেখতেছেন যে মাদ্রাসা করতেছি, মাদ্রাসা কি আমার হুকুমে না রেজবি বাবার হুকুমে? জোরে বলুন, কার হুকুমে? আমরা এই 3 বিশেষ করে ওই মসজিদ সহকারে আমাদের যারা আছে রেজবিয়া দরবারে, আপনারা ঐক্যবদ্ধ হয়ে মাদ্রাসাটাতে ছাত্র দিবেন, নিজেরা তদারকি করবেন, যাতে আমরা আমাদের এখান থেকে রেজবি বাবা যেহেতু বলে গেছে, এখান থেকে নায়েবে রাসূল কিছু সৃষ্টি হয়। সবাই বলেন না আমিন। আপনাদের সন্তান আদি এখানে দিলে আপনারা লস না, একদিক দিয়ে আরবিও শিখতেছে, অপর দিক দিয়ে অঙ্ক ইংরেজি বাংলাও শিখতেছে। আগামী 30 তারিখ রেজাল্ট দেবো, এলাকা যারা ছেলেমেয়েরা লেখাপড়া করে তাদেরকে নিয়ে গার্জিয়ান পক্ষ আপনারা রেজাল্টের জন্য যাবেন এবং ওই দিনে আমরা ভর্তির ব্যবস্থা করব। সেই দিকেও আপনারা সজাগ দৃষ্টি রেখে আপনাদের নতুন যারা আছে তাদেরকেও আপনারা ভর্তি করাইবেন। এই মাদ্রাসাটা আমি কষ্ট করতেছি, এখন 2 তলার কাজ চলতেছে, আলহামদুলিল্লাহ বলেন। গত 2 মাসে যা পাইছি, ইট লইছি 2,29,500 টাকা, 15,000 ইট আনছি।